আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ক্লাস শুরু করার আগেই একটা কথা বলি। আপনাদের অ্যাক্টিভিটি যেরকম এরকম অ্যাক্টিভিটি হলে তো ভাই প্রবলেম, ট্রেডিং থেকে তো দূরে সরে যাবে। একটা কথা আপনারা মানেন আর না মানেন, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সহজ ইনকাম করার রাস্তা হচ্ছে ট্রেডিং। কারণ ট্রেডিং এতটাই সহজ যে এখান থেকে ইনকাম করাটা অনেক ইজি, অনেক, যা আপনারা কল্পনা করতে পারতেছেন না। ঠিক আছে? সো এখনো সময় আছে, আমি বলবো যারা অ্যাক্টিভ না তারা অ্যাক্টিভ হয়ে যান। ঠিক আছে? কারণ আপনি এই যে এই ট্রেডিং বাদে, ঠিক আছে, এই ট্রেডিং বাদে অন্য কিছুতে এত অল্প সময় প্রফিট করতে পারবেন না। ঠিক আছে? এই ট্রেডিং বাদে এত সহজে অন্য কোনো জায়গা থেকে আপনি প্রফিট করতে পারবেন না। সো এখনো সময় আছে, আমি বলবো জাস্ট নিজের লোভটাকে কন্ট্রোল কইরা এই ট্রেডিংটার মধ্যে ধইরা থাকেন। প্রতিদিন $5 $10 নিয়ে সন্তুষ্ট থাকেন, দেখবেন এখান থেকে সারা জীবন কিছু কইরা খাইতে পারবেন। ওই যে মানুষের মুনি খাইটা, মানুষের কথা শুনে মাস শেষে 10-12 হাজার টাকার জন্য বৈশা থাকবেন না। অন্তত এতটুকু আমি আপনাদেরকে বলতে পারবো। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বায়ার ডেথ এন্ড সেলার ডেথ এবং রেফারেন্স আর মার্কেট সিকোয়েন্স। আজকে তিনটা টপিক মিলে আমি আজকে আপনাদেরকে ক্লাসটা করাবো, তিনটা টপিক মিলে। আর যারা যারা এখনো মশলাগুলো শিখেন না, মশলা কি কি, যেরকম পুশ, এন্ট্রি, 5 সেকেন্ড কনফার্মেশন, বায়ার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ, এন্ট্রি অফ সেফটি মার্জিন, এগুলো যারা শিখেন নাই তাদেরকে বলবো আপনারা যদি লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করেন, আমাকে ইনবক্সের মধ্যে মেসেজ দিবেন, আমি আপনাকে আর্মি গ্রুপে জয়েন করে দিব। আর্মি গ্রুপের মধ্যে ভিডিও দেওয়া আছে, আমি আবার ওই ক্লাসগুলো রিপিট করব। আর্মি ক্লাসের মধ্যে ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ডগুলো দেখলে আপনাদের ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। ট্রেডিং এর রাস্তাটা একদম সহজ হয়ে যাবে। অ্যাকুরেসি প্রায় এখন যদি থাকে 60%, তখন অ্যাকুরেসি বাইরে হয়ে যাবে 90 থেকে 95%। তো এখন আসেন আমরা বায়ার ডেট এন্ড সেলার ডেট নিয়ে আলোচনা করি। এটা সচরাচর আমাদের নর্মাল ট্রেন্ডের মধ্যে ভালো ওয়ার্ক করবে। কি ট্রেন্ডের মধ্যে ভালো ওয়ার্ক করবে? নর্মাল ট্রেন্ডের মধ্যে। মনে করেন মার্কেট আপ ট্রেন্ড, মনে করেন মার্কেট কি ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে যদি এবং এরকম যদি নর্মাল ট্রেন্ড হয়, এবং এরকম যদি নর্মাল ট্রেন্ড হয়, তো এই যে দেখেন আমাদের মার্কেট, দেখেন একটা জিনিস দেখেন, এখানে আমাদের একটা সিঙ্গেল রেড কালার ক্যান্ডেল আসছে না? রাজু ভাই, একজনকে বা দুইজনকে আনমিউট করেন তো। ওই যে মারুফ ভাই কথা বলে, মারুফ ভাই। আচ্ছা দেখেন, এখানে আমাদের একটা সিঙ্গেল সেলার ক্যান্ডেল আছে না ভাই? আর দুই তিনজনকে আনমিউট করেন। আচ্ছা, করছি 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 ভাই, যাদের আনমিউট করা হয়েছে কথা বলে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের এটা কি ক্যান্ডেল? সেলার ক্যান্ডেল না বায়ার ক্যান্ডেল? সেলার ক্যান্ডেল। এবং এইখানে কি একটার বেশি দুইটা সেলার ক্যান্ডেল আসতে পারছে এতটুকুর মধ্যে? এতটুকুর মধ্যে কি আমাদের একটার বেশি দুইটা সেলার ক্যান্ডেল আসতে পারছে? না ভাই। কিরে ভাই, রাত্রে কি খাওয়া দাওয়া করেন না? মুখ দিয়ে কথা আসে না? ভাই ভুল হোক আর রাইট হোক, আপনারা কথা বলেন। হ্যাঁ, ভুল হইলেই যে বলবেন না তা নাই। হ্যাঁ, ভাই তো শিখাইতেছে, আপনারা কথা বলেন। আগে আমাকে বলেন এটা কি ট্রেন আমাদের? এটা কি নর্মাল ট্রেন না মেসি ট্রেন? নরমাল টাইম। নর্মাল ট্রেন। এখন এই নর্মাল ট্রেন্ডের মধ্যে আমাকে জাস্ট এতটুকু দেখে আপনারা কি মনে করতেছেন? এই জায়গার মধ্যে সব থেকে দুর্বল কে, বায়ার না সেলার? একটু সবাই একটু, যারা যারা আনমিউট আছে সবাই বলেন, এতটুকুর মধ্যে দুর্বল কে, বায়ার না সেলার? সেলার। সেলার দুর্বল। বিকজ অফ সেলার একটার বেশি দুইটা ক্যান্ডেল আসার ক্ষমতা রাখতে পারে নাই, বা একটার বেশি দুইটা সেলার আসে নাই।
দ্যাট মিনস এইখান থেকে কি আমরা ডাউনের জন্য যাওয়া কি আমাদের জন্য বোকামি হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে? বোকামি হবে। বোকামি হবে। দ্যাট মিনস এটাকে বলা হয় সেলার ডেথ। এটা হচ্ছে সেলারের ডেথ এরিয়া। এরকম যদি হয় মার্কেট, পরবর্তীতে কখনোই ডাউন ডিরেকশনের জন্য যাবে না, কারণ মার্কেটের মধ্যে সেলারের শক্তি নাই। একটা একটা করে ক্যান্ডেল আসতেছে, একের অধিক কোনো ক্যান্ডেল আসতেছে না, ঠিক আছে? জি ভাই। কি বলছি আমার কথা বুঝতেছেন? জি এই জায়গার মধ্যে কিন্তু একের অধিক কিন্তু আরেকটা ক্যান্ডেল আসতে পারে নাই সেলারের, ঠিক আছে? দ্যাট মিনস এটাকে বলা হয় সেলার ডেথ। এই জায়গার মধ্যে আমাদের সেলারের শক্তি নাই। সেলারের যদি শক্তি থাকতো তাইলে এই জায়গার মধ্যে আরেকটা ক্যান্ডেল আসতো সেলারের, বাট সেলার আসতে পারে নাই। এখন দেখেন এখানে একটা সেলার আসছে, এখানে একটা সেলার আসছে, তারপর মার্কেট কন্টিনিউ করছে। এটাকে বলা হয় রেফারেন্স। আমাদের মিনিমাম রেফারেন্স দেখতে হলে কয়টা ক্যান্ডেল লাগবে? দুইটা ক্যান্ডেল লাগবে, একটা দুইটা। এইখানে যতগুলো ক্যান্ডেল হোক ডাজন্ট ম্যাটার, এখানে 15টা হইতে পারে, 20টা হইতে পারে, ডাজন্ট ম্যাটার। এখানে একটা রেড কালার ক্যান্ডেল, এখানে একটা রেড কালার ক্যান্ডেল, এই দুইটা মিলায় হবে আমাদের একটা রেফারেন্স। এই দুইটা মিলায় আমাদের কি হবে? রেফারেন্স। রেফারেন্স। মার্কেট কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। তার Uptrend। পরবর্তী ক্যান্ডেল যদি এরকম রেড কালার ক্যান্ডেল হয়, পরে ক্যান্ডেলটা যদি হালকা যদি ওপেনিং এ যদি নিচে আসে, কোনো লেভেল যদি টাচ করে, যারা আমার আর্মি গ্রুপের স্টুডেন্ট তারা বলতে পারবেন, যদি কোনো কি লেভেলকে যদি টাচ করে, যে হালকা কারেন্টের মতো পুশ দিয়ে আপনার আপের জন্য ট্রেড নেবেন, এই ট্রেডটা হবে আপনাদের শিওর শর্ট ট্রেড। কি বলছি বুঝতে পারছি? এই ট্রেডটা হবে আপনাদের শিওর শর্ট ট্রেড। এই যেটা, এটাকে বলা হয় রেফারেন্স ট্রেড। রেফারেন্স ট্রেডটা নেওয়া হয় মূলত আমাদের সেলার ডেথ বা বায়ার ডেথের উপর নির্ভর করে। কি বলছি বুঝতে পারছি? জি এখন আসেন আমরা ডাউনেরটা দেখি। এইখানে কয়টা ক্যান্ডেল হবে ডাজন্ট ম্যাটার, বাট একটা মোমেন্টাম হইলে সব থেকে ভালো হয়। কি বলছি বুঝতে পারছি আপনাদের? এটা মোমেন্টাম হলে সব থেকে ভালো হয়। আর মার্কেট নরমাল ট্রেন্ড হইতে হবে। এখন বলেন তো, কেউ একজন বলেন যে এই জায়গার মধ্যে আমাদের ডেথ কে, বায়ার না সেলার? বায়ার। ডেথ মানে কি? ডেথ মানে হচ্ছে মারা যাওয়া, ঠিক আছে? এই জায়গার মধ্যে মারা গেছে কে, বায়ার না সেলারে? বায়ার। বায়ার না? বায়ার মারা গেছে। তাহলে এখানে কি আমাদের রেফারেন্স হয়েছে না? একটা দুইটা, এটা কি আমাদের রেফারেন্স হয়েছে না? জি ভাই। এরকমটা যদি হয়, আমরা 3 নাম্বারটার মধ্যে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ উপরে গেলে কোনো কি লেভেল থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, ডাউন ডিরেকশনের জন্য যাব। কি বলছি বুঝতে পারছি আমি আপনাদের? এটাকে বলা হয় বায়ার ডেথ এন্ড সেলার ডেথ, এবং এটাকে বলা হয় রেফারেন্স। দুইটা কিন্তু আলাদা জিনিস। এই জায়গার মধ্যে আমরা যদি অন্য কোনো প্রেডিকশনের ট্রেড নেই, এটা হবে আমাদের সেলার ডেথ। আমি কোনোদিন এইখান থেকে আমাদের যত এন্ট্রি দেখ না কেন, আমি সেলারের জন্য যাব না, কারণ মার্কেটের মধ্যে সেলার ক্ষমতা নাই, এই জন্য টিকতে পারতেছে না। এই জায়গার মধ্যে যদি আমি যদি সেলারের জন্য যদি যাই, আমার কি বোকামি হবে না? জি ভাই। এটা হচ্ছে ডেথ এরিয়া, এটা হচ্ছে সেলার ডেথ এরিয়া, আর এইটা হচ্ছে আমাদের কিসের ডেথ এরিয়া? বায়ারের। সেইখান থেকে যদি আমি যদি বায়ারের জন্য যাই, তাহলে কি আমার বোকামি হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে? ভাই বোকামি। বোকামি হবে। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? জি ভাই। আসেন এইটা এখন মার্কেটে যে আমরা দেখি এটা কি আদৌ ওয়ার্ক করে কিনা। আচ্ছা, জাস্ট আমাকে একজন ব্যক্তি বলেন তো, এই যে এতটুকের মধ্যে আমাদের সব থেকে উইক কে, বায়ার না সেলার? ডেথ কে, বায়ার না সেলার? বায়ার। বায়ার ডেথ না সেলার ডেথ? বায়ার ডেথ।
এতটুকুর মধ্যে বলেন তো আমাদের বায়ার ডেট না সেলার ডেট? সেলার। ভাই আপনারা ভাই জোরে কি ভাই, মাইকের সমস্যা নাকি বুঝলাম না, ওদের কথা আমার এই কান পর্যন্ত আসে না কেন? রাসেল ভাই ওদেরকে তো আনমিউট করলো জ্বালা, মিউট করে রাখলো জ্বালা, কই গেলাম আমি ভাই? বলো কই যাইতাম? এই যে দেখেন তো এতটুকুর মধ্যে কি আমাদের বায়ার ডেট না সেলার ডেট দেখেন তো। সেলার ডেট। এই যে দেখেন একটা রেফারেন্স, দুইটা রেফারেন্স, 3 নাম্বার রেফারেন্স, এটা কি উইন দিছে? জি ভাই উইন। আমাদের এই যে এতটুকুর মধ্যে দেখেন, এতটুকুর মধ্যে দেখেন আমাদের বায়ার ডেট না সেলার ডেট? কে ডেট? বায়ার। বায়ার ডেট। এই যে এতটুকুর মধ্যে দেখেন এখানে আমাদের কে ডেট, বায়ার নাকি সেলার? সেলার। সেলার। এই যে একটা রেফারেন্স, এই যে দুইটা রেফারেন্স, 3 নাম্বার রেফারেন্স, ডেট কি উইন না লস? উইন। আমাদের আজকে এখন তো মার্কেট খারাপ যাবে, এটা সব থেকে ভালো ওয়ার্ক করবে সকালবেলা, কারণ সকালবেলা মার্কেট ট্রেন্ডি থাকে। কে ডেট, বায়ার না সেলার? ভাই বায়ার। এখান থেকে কি আপনার আপের জন্য যাওয়া বোকামি হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে? ভাই বোকামি হবে। বোকামি হবে। দেখেন একটা রেফারেন্স, দুইটা রেফারেন্স, 3 নাম্বারটা কি উইন না লস? কথা কয় না। কি মনে খাওয়া দাওয়া করেন না ভাই? আপনি বাংলাদেশ আসলে আপনার আমার সাথে দেখা করেন, আপনার করে ভাই পেট বইরা খাওয়াই দিন। এখানে বলেন কে ডেট, বায়ার না সেলার? বায়ার সেলার। দেখেন একটা রেফারেন্স, দুইটা রেফারেন্স, 3 নাম্বার রেফারেন্স, 4 নাম্বার রেফারেন্স, সবগুলো উইন। আমরা 3 নাম্বারটাই ট্রিট ফিক্স করবো, ঠিক আছে? জি। এইটা তো আমি একদম এভারেজ মার্কেটের মধ্যে দেখাচ্ছি, আপনারা শুধু ট্রেন্ডি মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করবেন, কারণ এভারেজ মার্কেটে যদি অ্যাপ্লাই করতে যান তাহলে লসের সংখ্যা বাইরে যাবে। আমরা একটু রিয়েল মার্কেটেও দেখি। এতটুকুর মধ্যে আমাদের কে ডেট, বায়ার না সেলার দেখেন তো। বায়ার বায়ার। প্রথম রেফারেন্স, দ্বিতীয় রেফারেন্স, 3 নাম্বার রেফারেন্স, উইন না লস? উইন। উইন। আসলে আরো কিছু দেখি, রিয়েল মার্কেটে দিই, সবসময় দুটিসি দেখায় আপনাদের। এতটুকুর মধ্যে কে ডেট, বায়ার না সেলার? সেলার সেলার। প্রথম রেফারেন্স, দ্বিতীয় রেফারেন্স, 3 নাম্বার রেফারেন্স, উইন না লস? উইন। বাট মার্কেট ট্রেন্ডি মার্কেট হইতে হবে। এরকম যদি দুইটা ক্যান্ডেল আইসা পড়ে তাহলে কিন্তু হবে না, জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেল লাগে। কি বলছি বুঝছেন? বুঝতে পারছি, বুঝাইতে পারছি আমি? জি ভাই। জি ভাই। এই টপিকটা সবার ক্লিয়ার নাকি আরো বুঝাইতে হবে? ক্লিয়ার ভাই ক্লিয়ার। তাহলে এখন আসেন নতুন টপিকে যাই। এখন হচ্ছে মার্কেট সিকোয়েন্স। মার্কেট সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? মার্কেট সিকোয়েন্স বলতে আমরা বুঝি যে একটা ক্যান্ডেল কতটুকু বড় হইতে পারে, বা আমরা যে ক্যান্ডেলের মধ্যে ট্রেড প্লেস করব সেই ক্যান্ডেলটা কতটুকু বড় হইতে পারে, বা সেই ক্যান্ডেলটা কতটুকু ছোট হইতে পারে। ঠিক আছে? মনে করেন এটা আমাদের কি মোমেন্টাম? গোয়িং। আচ্ছা আমি ডাকি সুন্দর করে। আচ্ছা এটা আমাদের কি মোমেন্টাম? লুজিং। লুজিং। দেখেন এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। পরেরটা কি হওয়ার কথা? শূন্য হওয়ার কথা না? জি ভাই। তাহলে এরকম যদি হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কি বড় হবে না ছোট হবে?
আমাকে বলেন এই যে বড়, মাঝারো, ছোট, পরেরটা কি বড় হবে না ছোট হবে? এই বড় হবে। বড় কেন হবে আমাকে বলেন তো, বড় থেকে ছোট হতে যেতেছে হঠাৎ কেন বড় হবে? পরেরটা ছোট হওয়ার চান্স আছে, যেহেতু ছোট হবে অবশ্যই আমাদের এখানে সেফটি মার্জিন অ্যাপ্লাই করতে হবে। কি বলছি বুঝতে পারছি আমি আপনাদের? এটাকে বলা হয় মার্কেট সিকোয়েন্স। দেখেন এটা আমাদের কি মোমেন্টাম দেখেন তো, গ্রোয়িং মোমেন্টাম। পরের ক্যান্ডেল কি বড় হবে না ছোট হবে? জাস্ট রিড করেন, ছোট, বড়, হবে বড়। দ্যাট মিন্স পরেরটা কি হইতে পারে? ভাই বড় হবে। বড় হইতে পারে। বড় না হইলো ডুজি তো আর হবে না, তাই না? ডুজি তো আর হবে না, কারণ ক্যান্ডেলেরও তো একটা প্রেসার আছে। কিন্তু এখানে তো একটা ডুজি হওয়ার মতো চান্স আছে, এখানে কি ডুজি হওয়ার মতো চান্স আছে? না ভাই। এটাকে বলা হয় মার্কেট সিকোয়েন্স। যদিও এগুলো কোনো রিয়েল লজিক না, জাস্ট নামে মাত্র, বাট এগুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কি বলছি বুঝতে পারছি আমি আপনাদের? এগুলো আপনারা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আসেন মার্কেটে যে একটু দেখি। এই যে দেখেন তো, ছোট, বড়, পরেরটা কি? নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই জি আছে, বলেন। ওই কনসেপ্ট কি আমার কোনো ভুল হয়েছে নাকি ঠিক আছে কনসেপ্টটা? না ঠিকই তো আছে। ছোট, মাঝারি, বড়, কনসেপ্টটা ঠিকই আছে ভাই। I তারপরে think আমাদের এখানে আরেকটু জিনিস অ্যাড করা লাগতো। এমন হইতো না যে এই যে দেখেন, ছোট, বড়, ছোট, পরেরটা হবে আবার বড়। জি 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 জি। এই যে দেখেন এটা ছোট, এটা বড়, পরেরটা আবার ছোট না, তো পরেরটা একটা বড় হওয়ার চান্স থাকবে, কারণ এটা তো একটা মিক্সিং মোমেন্টাম টাইপের হয়ে গেছে না। জি। কি বলছি বুঝতে পারছি আমি আপনাদের? তাই বলে শুধু এইটা দেখে শুধু আপের জন্য মাইরেন না। আমি বলি এটা কিন্তু জাস্ট কোন একটা নরমাল স্ট্র্যাটেজি, এটা দেখে আবার আপের জন্য দাম দুম করে মাইরেন না। এটা হচ্ছে জাস্ট হালকা, আপনি আপনার ক্যান্ডেল যদি আপনার প্রেডিকশন মোতাবেক থাকে তখন এইটা হালকা আপনি অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট চোখের শান্তি, আর কিছুই না। চোখের শান্তি আর কিছুই না। কেউ কোনোদিন বলতে পারবে না যে এই ক্যান্ডেলটা আমার এখানে ক্লোজিং হবে, এই ক্যান্ডেলটা আমার এখানে ক্লোজিং হবে। কারো বাপের ক্ষমতা নাই বলা। আমরা বলতে পারি যে এতটুকু এই লেভেলটাকে ব্রেকআউট করবে মার্কেট, এই লেভেলটাকে ব্রেকআউট করা মার্কেটের টার্গেট, এতটুকু পর্যন্ত আমরা বলতে পারবো। কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গার মধ্যে মার্কেট ক্লোজিং দিবে এটা কেউ বলতে পারবে না। যদি কেউ বলে মনে করবে নর্মদে গাবলাস, অনেকে বলবে যে এই যে 590-তে আমার মার্কেটটা ক্লোজিং দিবে, এরকম অনেক আছে না। এইসব কথা যারা বলে তারা ভাই একদম বাউতাবাজি, একদম বাউতাবাজি। কি বলছি আমি আপনাদের বুঝতে পারছি? কেউ কোনোদিন বলতে পারবে না যে মার্কেট এক্স্যাক্টলি কোথায় ক্লোজিং দিবে, কোনোদিন পারবে না। এতটুকু বলতে পারবো যে মার্কেট এখন আপ ট্রেন্ড, এটা হায়ার হাই লেভেল আছে, মার্কেট এখন এই জায়গার মধ্যে আছে, মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটাকে ব্রেকআউট করা। এতটুকু পর্যন্ত আমরা বলতে পারবো, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবো না এক্স্যাক্টলি এই জায়গার মধ্যে মার্কেট ক্লোজিং দিবে। কি বলছি আমি আপনাদের বুঝাতে পারছি? কেউ কোনোদিন বলতে পারবে না। যারা বলে তাদের মনে, তাদের ভিতরে একটা কোনো না কোনো গাবলা আছে। কি বলছি আমি আপনাদের বুঝতে পারছি? এখন আসেন আমাদের আরেকটু টপিক আমরা একটু আলোচনা করব, যেহেতু মাত্র 20 মিনিট হয়েছে ক্লাসটা, আমরা আরেকটু ওটিসি সাইকোলজি নিয়ে একটু আলোচনা করি। ওটিসির মধ্যে কেন আমাদের ম্যানিপুলেশন হয়, বা আমরা ওটিসি থেকে কিভাবে বাইচা ফিরবো, ঠিক আছে? আসেন এগুলো নিয়ে একটু আলোচনা করি। মনে করেন ইউএসডি এআরএস মার্কেটের মধ্যে একটা ট্রেড পিস করতেছেন। এখন আমাদের কলের মধ্যে আছেন 500 জন মেম্বার। কি বলছি বুঝতে পারছেন? এখন আমাদের কলের মধ্যে মনে করেন 600 জন মেম্বার আছেন। এখন
সবাই যদি একসাথে যদি একটা ক্যান্ডেলের মধ্যে যদি ট্রেড প্লেস করি, এই ট্রেডটা মার্কেট ইচ্ছা করে লস দিবে। এই ট্রেডটা মার্কেট কি করবে? ইচ্ছা করে লস দিবে। কেন জানেন? কারণ একটা ক্যান্ডেলের মধ্যে 600 মানুষের একসাথে ট্রেড প্লেস করছে। তো মার্কেটের সুযোগ না মার্কেট ম্যানিপুলেশন করার জন্য। কিন্তু আপনি যদি ওটিসির মধ্যে যদি একা ট্রেড প্লেস করেন, মানে আপনার ট্রেড আপনি করতেছেন, আপনাকে লস করার মতো ক্ষমতা নাই মার্কেটের। এই জন্য আমি সবসময় বলি আপনারা নিজেরা ট্রেড প্লেস করবেন। না হলে কি আমি কি পারি না আমার স্টুডেন্টদেরকে নিয়ে একসাথে লাইভের মধ্যে ট্রেড প্লেস করতে? কেন করি না জানেন? কারণ সবাই একসাথে ট্রেড প্লেস করলে মার্কেট ম্যানিপুলেশন হয়। এটা আপনারা জানেন, সবাই একসাথে ট্রেড প্লেস করলে মার্কেট ম্যানিপুলেশন করে। এইটার প্রমাণ আমি আগামীকালকে আমি আপনাদেরকে দিয়ে দিব। আগামীকালকে দুপুর 3টা বাজে এই গ্রুপে যখন লাইভে আসবো আমি বলে দিব, কালকে প্র্যাকটিস করবো। তো এই গ্রুপে আমি লাইভে আসবো প্র্যাকটিস করার জন্য, তখন আমি আপনাদেরকে দেখাই দিব এটা লাইভ প্রুফ যে আদৌ কি এটা মানে এটা মেহেদী ভাই কি মিথ্যা কথা বলছে না সত্যিটাই বলছে। ঠিক আছে? তো এই জন্য বলি যে ওটিসি মার্কেটের মধ্যে সবসময় আপনি একা ট্রেড প্লেস করবেন। কাউকে সাথে নিয়ে বৈশা আপনার সাথে নিয়ে বসতে পারেন, কিন্তু একসাথে 10 জন 20 জন মিল্লা ট্রেড প্লেস করবেন, এই কাজগুলো কেউ করেন না, অন্তত ওটিসি মার্কেটের মধ্যে। তো মনে করেন আপনাদের আরেকটা কারণে অনেক সময় লস হয়। আপনারা কি করেন? মার্কেট আপনার প্রেডিকশন আপ, আপনারা যে আপে যে ভাই ট্রিট দেন, মাল্টিপল ট্রিট দিতে থাকেন। এই মাল্টিপল ট্রেড যে দিচ্ছেন ভাই, বিশ্বাস করেন ইচ্ছা করে মার্কেট আপনাকে লস দিবে। একটার বেশি ট্রেড, 2টা 3টা ট্রেড প্লেস করবেন, মার্কেট আপনাকে ইচ্ছা করে লস দিবে। ঠিক আছে? একটার বেশি যত ট্রেড প্লেস করবেন, মার্কেট আপনাকে ইচ্ছা করে লস দিবে লাইভ অ্যাকাউন্টের মধ্যে। একটা ক্যান্ডেলের দরকার হলে আপনি $1000 মাইরা দেন, জাস্ট একটা ক্লিক। একটার বেশি ক্লিক করবেন না। একটার বেশি ক্লিক করলে মার্কেটে ম্যানিপুলেশন করার চান্স থাকে অনেক। ঠিক আছে? মার্কেট ওটিসি সাইকোলজি, এটা কিন্তু মেইনলি ওটিসি সাইকোলজি। আপনি একটা ক্যান্ডেলের মধ্যে একের অধিক ট্রেড প্লেস করবেন, মার্কেট আপনাকে ছাইরা দিবে এমনটা না। একটা ক্যান্ডেলের মধ্যে দরকার $1000 ট্রেড প্লেস করে দেন, জাস্ট এক ক্লিক। আপনারা দেখবেন ম্যাক্সিমাম টাইম আপনাদের অ্যাকাউন্ট লস দেয়। কেন? মাল্টিপল ট্রেড প্লেস করার কারণে লস দেয়। ঠিক আছে? আপনাদের কি করেন? মাল্টিপল ট্রেড প্লেস করেন। এই মাল্টিপল ট্রেড প্লেস করার কারণে কিন্তু আপনাদের লসটা দেয়। মনে করেন আপনার প্রেডিকশন এখন ডাউন, জাস্ট একটা ট্রেড প্লেস করলেন ডাউনের জন্য। এখন মনে করেন যে এই একটা ট্রেড প্লেস করছেন, আর এই ক্যান্ডেলের মধ্যে আর ট্রেড প্লেস করে না, দরকার অন্য ক্যান্ডেলে লস গেছে $20, আরেকটা ক্যান্ডেলের মধ্যে $20 একটা মারবেন। কিন্তু একসাথে $10 করে দুইটা মাইরা দিবেন, $10 দুইটা মাইরা দিবেন, এই কাজ করবেন না। এই কাজ করলে আপনাদের ম্যানিপুলেশন হওয়ার চান্স থাকে 80 থেকে 85%। এটা আমি নিজে প্রমাণিত। এই জন্য একটা ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করবেন, আপনাদের ইমোশনও ভালো থাকবে, আপনাদের সাইকোলজিও ভালো থাকবে। কি বলছি বুঝতে পারছি? আপনাদের ইমোশনও ভালো থাকবে, আপনাদের সাইকোলজিও ভালো থাকবে। আপনাদের অল্প প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন। আরেকটা জিনিস, আপনারা একটা জিনিস বোকামি করেন যে একটা মার্কেটের মধ্যে আপনারা 5টা 6টা 10টা একটা মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করেন। এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে? এই ভুলগুলো করা যাবে না। একটা মার্কেটের মধ্যে একটা ট্রেড হয়েছে, মনে করেন যে একটা ট্রেড ডাউনের জন্য নিচ্ছেন, একটা ট্রেড নিচ্ছেন ডাউনের জন্য, এই ট্রেডটা আপনার উইন হয়েছেন। কিছুক্ষণ পরে 10 মিনিট বসে থাকার পর আরেকটা ট্রেড নিলেন, মনে করেন ওই ট্রেডটা উইন। তো একটা মার্কেটে পরপর 2টা ট্রেড হয়ে গেছে। এই মার্কেট আমরা ফালাই দিব, এই মার্কেট ফালাই অন্য মার্কেটে যায় চেক দিব, অন্য মার্কেটে আমরা ট্রেড প্লেস করবো। এইভাবে মোট আমরা 5টা থেকে 6টা ট্রেড প্লেস করবো ভিন্ন ভিন্ন মার্কেটের মধ্যে, যেন মার্কেট আমাদেরকে বুঝতেই না পারে যে আমরা কোন স্ট্র্যাটেজিতে বা কোন রিয়েল নলেজ আমরা ট্রেডটা প্লেস করতেছি। মার্কেটের বাপের ক্ষমতা না এইভাবে বুঝার। আপনি যদি এক মার্কেটে লাগাতার ট্রেড প্লেস করতেই থাকেন তাহলে মার্কেট বুঝতে পারবে। কি শুরু করছো তুমি? কেন? তোমার কি সবকিছু নষ্ট করার মধ্যে খালি ভালো লাগে? যাও তোমার রুমে যাও, ক্লাস করতেছি, যাও তুমি তোমার রুমে যাও। আপনারা একটা ক্যান্ডেল একটাই ট্রেড প্লেস করবেন, আর একটা মার্কেটের মধ্যে 3টার বেশি ট্রেড প্লেস করেন না। এই জন্য অলওয়েজ আমি আপনাদেরকে বললি যে ভাই আপনাদের করেন, কি বলে এটাকে, স্ট্র্যাটেজি তৈরি করেন। 3টা সেট আপ তৈরি করেন, সারাদিন বৈশা 6টা ট্রেড প্লেস করবেন 3টা সেট আপের মধ্যে। এই 3টা একটা ঘুরে নিবেন, 3টার বেশি নেওয়ার দরকার নাই।
আমি আপনাদেরকে অনেক কিছু শিখাই দিচ্ছি, সামনে আরো শিখাবো, কিন্তু একটার পর একটা শিখতেই থাকবেন, কোনো দরকার নাই। আমি আপনাকে এতগুলো জিনিস শিখাইতেছি, এইখান থেকে আপনি বাইচা নিজের মন মতো 3টা হাতাবেন, আয়ত্তে আনবেন। এই 3টা দ্বারা আপনি সারাদিন মার্কেটের মধ্যে বসে থাকবেন, 6টা ট্রেড করবেন এই 3টা সেট আপ দ্বারা, এবং এই 3টা আপনি সারা জীবন করে খাইতে পারবেন। একটা জিনিস মানেন না মানেন, ট্রেডিং এর মধ্যে আপনি যত বেশি শিখবেন তত বেশি মারা খাবেন। এটা আমি নিজে প্রমাণিত। ট্রেডিং এর মধ্যে আপনি যত বেশি শিখবেন তত মারা খাবেন। অল্প শিখেন, অল্প নলেজ দিয়ে মার্কেট থেকে প্রফিট গেইন করেন, এটাকে অল্প নলেজ বলে না, এটাকে বলে সেট আপ। নলেজ তো আপনাদের অনেক আছে আলহামদুলিল্লাহ, যা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন জাস্ট সেট আপ মেক করেন, নিজের 3টা সেট আপ মেক করেন, 3টাতে সারাদিন বসে 6টা রিপিট করবেন। আর রুলস গুলা মেনটেন করে চলেন, মানি ম্যানেজমেন্টে মেনটেন করে চলেন, দেখবেন মাস শেষে কোনোদিন লসে থাকবেন না। আপনারা মাশাআল্লাহ সবাই প্রফিট করেন, সপ্তাহে 6 দিন প্রফিট করেন, লাস্টে একদিন যে মার্কেটকে দিয়ে দেন। কেন? আপনাদের স্টপ লস কই, আপনাদের সেট আপ কই, আপনাদের মানি ম্যানেজমেন্ট কই, আপনাদের রুলস কই? সবগুলো তো একই জিনিস, ঘুরাই ফিরাই তো সব তো একই জিনিস। আপনাদের প্রতিদিন $5 $6 করে প্রফিট করেন, একদিন কেন $60 লস মানতে পারেন না? কেন? আপনি মার্কেট থেকে সপ্তাহে 6 দিন প্রফিট করছেন, একদিন মার্কেটকে দিবেন না, $60 দিয়ে মার্কেট থেকে চুপচাপ বেরিয়ে যান, পরের দিন আবার মার্কেট থেকে $60 উঠে নেবেন। কোনো সমস্যা আছে নাকি? মার্কেট আজকে আছে কালকে নাও থাকতে পারে, এরকম কিছু বলেন? আপনি দুনিয়ার মধ্যে নাও থাকতে পারেন, আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কিন্তু মার্কেট তো মার্কেটের জায়গায় ঠিকই থাকবে। তাহলে আমাদের এত টেনশন কিসের, আমাদের এত প্যারা কিসের যে আমরা মার্কেটকে $60 লস দিতে মানবো না? এই $60 লস না মানতে পারার কারণে আপনাদের লাখ লাখ ডলার লস হয়। সে এখনো সময় আছে, জাস্ট 3টা সেট আপ 3টা মাথার মধ্যে রাখেন, প্রতিদিন এই 3টা সেট আপের ব্যতীত অন্য কোনো সেট আপে যাবেন না। এখন বলতে পারেন যে ভাই আপনি শুধু 3টা সেট আপের কথা কেন বলেন? একটা জিনিস মাথা রাখবেন, আপনি জানেন আপনার বাড়ির রাস্তা এইটা, আপনি এইখান থেকে যদি 100 স্পিডেও যদি গাড়ি চালান, আপনি জানেন যে এই জায়গার মধ্যে কোনো স্পিড ব্রেকার নাই, ঠিক আছে? আপনার বাড়ির রাস্তা আপনি জানেন, চিনেন, এই জন্য আপনি এখান দিয়ে জোরে গাড়ি চালাই যেতে পারেন। কিন্তু অন্য একটা এলাকার মধ্যে যান, রাস্তা সুন্দর হইলো আপনি চাইনা যাইতে পারবেন না, কারণ আপনি জানেন না সামনে কি আছে, গর্ত আছে নাকি স্পিড ব্রেকার আছে, আপনি কিছুই জানেন না, জানেন না। তো এই জন্য 3টা সেট আপ নিজের মনের ভিতরে গাইতে রাখেন। এই 3টা সেট আপের উপরে জাস্ট আপনার নিজের আত্মবিশ্বাস দেখবেন হাই। আপনারা অনেকেই ট্রেড নিতে ভয় পান, সেট আপ মেক করেন না, 3টা সেট আপ মেক করেন, কোনো ভয়ও আসবে না। কোনোদিন ভিতরে যে হাত কাঁপাকাঁপি করবে, একটা ট্রেড ফলাইতে যে ভয় করবে, এগুলো কাজ করবে না। কি বলছি আমি আপনাদেরকে বুঝতে পারছি? কোনোদিন হাত পাও কাঁপবে না যে ভাই আমি একটা ট্রেড নিতেছি, আমার হাত পা কাঁপতেছে বা আমার ভুল ট্রেড হয়েছে। আপনার কেন ভুল ট্রেড হবে? আপনি সেট আপ মনে করেন আপনার মোমেন্টামের একটা সেট আপ মনে করেন, মার্কেটের মধ্যে না হইলে আপনি চুপচাপ মার্কেটে ধৈর্য ধরে বসে থাকবেন, এটাকে বলা হয় ধৈর্য পরীক্ষা। আপনার মোমেন্টাম হয়েছে, পরবর্তী ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এর নিচে আসছে, কারণটা তো পুষ দিচ্ছে, আপনি হাফের জন্য নেন। সারাদিন যে মোমেন্টামে বসে যদি 3টা ট্রেড পেয়েছেন, তারপর তো অনেক। আপনি মার্কেট খুঁজতেছেন অনেকক্ষণ বসে রয়েছেন, তারপর আবার মোমেন্টাম হয়েছে, আবার উঠলে আবার নেন, সমস্যা কি? এটাকে বলে হয় ধৈর্য। ধৈর্য যত বেশি থাকবে মার্কেট থেকে তত প্রফিট নিয়ে বেরোতে পারবেন। ধৈর্য কম, মার্কেট থেকে লস নিয়ে বেরোতে হবে। আপনাদের কি হয়, একটা ট্রেড লস গেছে, আরে আমার মাথা নষ্ট, পরের ট্রেডে আমার রিকভারি করতে হইব, পরের ট্রেডে মাইরা দেন 100%। কেন? মাত্র তো একটা লস গেছে, আমাদের হাতে আরো 2টা স্টপ লস বাকি আছে, আমরা ওইগুলোতে বসে থাকবো, পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড দিব না, আমরা মার্কেটে আরো আধা ঘন্টা বসে দেখবো। আপনাদের ওভার কনফিডেন্স, আপনারা বলেন যে ভাই আমি যদি 10টা ট্রেড নেই, আমার কোনোদিন মার্কেট পরপর 4টা 5টার বেশি লস দেয় না। আপনারা অনেকে বলেন যে ভাই আমাকে মানি ম্যানেজমেন্ট আমি এমন ভাবে করি, মার্কেট আমাকে কোনোদিন 5টার বেশি লস দেয় না টানা। আরে ভাই মার্কেট যদি আপনাকে টানা 5টার বেশি লস না দেয়, তাহলে আপনার কেন 5টাই বা লস যাবে আমাকে বলেন? আপনার তো একটা ট্রেড লস গেছে, তখনই তো আপনার মাথার মধ্যে ভয় ঢুকে যাওয়ার কথা যে আমার একটা ট্রেড লস গেছে, মানে আমার টাকা মার্কেটের পকেটে চলে গেছে, আমি ঠান্ডা মাথায় বসে এই টাকাটাকে কিভাবে রিকভারি করবো সেটা আমরা ভাবি। তা না, আপনারা আছেন একদিনে আপনাদের প্রফিট লাগবে, একদিনে আপনাদের সবকিছু লাগবে। কেন? এইসব চিন্তা ভাবনা, এইসব মেন্টালিটি বাদ দেই। আগামীকাল দুপুর 3টা বাজে আমাদের এই গ্রুপে প্র্যাকটিস হবে, সবাই প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই নিজেকে আজকে রাতের মধ্যে মানসিকভাবে প্রস্তুত করে নেন যে 2025 সালে আমি কি করব। 2024 সাল তো শেষই, 2025 সালে আমি কি করব? আমার লাইফ কিভাবে যাবে? লস খাইতে খাইতে যাবে?
ভাবেন একটু নিজেকে, আসলে আমার ভুলটা কোথায়। শিখেন তো নাই কম, সবাই অনেক ভালো শিখছেন। আপনারা এখন কেউ সিগন্যাল নেন না, জানি কেউ সিগন্যাল নেন না, কিন্তু এখন নিজে নিজে শিখার পরও কেন লস করতেছেন ভাইবা দেখেন, কেন লস করতেছেন? এখন আপনারা সেট আপ মেক করেন নাই, এখনো প্র্যাকটিস করেন না ঠিক মতো, আবার প্রফিটের চিন্তা করেন যে আমি মাস শেষে লাখ টাকা ইনকাম করব। ভাই লাখ টাকা স্বপ্ন দেখা দূরে বাদ দেন, আপাতত মাস শেষে 10,000 টাকা স্বপ্ন দেখেন না, যেন নিজের টাকা দিয়ে নিজে চলতে পারেন, নিজের হাত খরচটা চালাইতে পারেন, এতটুকু স্বপ্ন দেখেন। তারপর আস্তে 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 মার্কেটে আপনাকে দিবে।